ডিভোর্সি এই মহিলার জীবন যেন এক জাহান্নাম। ডিভোর্স হওয়ার পরে বাবার বাড়ি আসার পরেও কেন তিনি আত্মহত্যা করতে চাচ্ছে সেটা একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনার মেয়ে যে আত্মহত্যা করতে চাচ্ছে মূলত কারণটা কি? খিবান জিজ্ঞেস করেন বাবাজি, আমার তো এখন দুঃখের আগে মনে হইতেছে নিজেই গলায় ধরে দিই। আচ্ছা, কেন, কারণ কি? এই মাইয়াটা এক জায়গায় বিয়ে দিছি এই 6 মাস আগে, ওই জামাইয়ের লগে ঝগড়াঝাড়ি কইরা হ্যাঁ ওই বাড়িতে আর থাকবো না বনিব নয় না দিকে ডিভোর্স করে নিয়ে এলাম। আচ্ছা, আমি কি বাড়িতে একবার গোলা খুইলা বইছি, এই যে 6 মাস ধরে বাড়িতে বয়ে বয়ে খাইতেছি, কোনো জায়গায় আর বিয়ে দিবার পারি নাই। এখন সবার সাথে বাড়ির ঝগড়া করে, কাজকর্ম ঠিক মতো করে না। এখন কি করবো? এই যে ঝগড়াঝাটির জন্য রাগ করে ওর আবার জিত বেশি দেখাই ওই জামার বাড়ি থেকে কিন্তু ডিভোর্স করে আয় পড়ছি। এখন এই অবস্থা হইতেছে, আমরা ওরা সহ্য করবা পাইতেছি না, ও আমাকে সহ্য করবা পারতেছে না। আসলে দোষটা আমার মায়েরই বেশি। তার কারণ হইলো বাড়িতে বইয়া বইয়া খাবো, কোনো কাজকর্মে হাত দিব না, সবার রাগ উঠবই, দুই কথা কবার গেলি সাপের মতো ফোঁস করে ওঠে। তার জন্য এখন বিষয় যেটি দাঁড়িয়েছে, আমি আপনার কাছে ছোট একটি প্রশ্ন রাখি। আপনার মেয়েকে তো ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তারপরে বিয়ে দিয়েছেন। এখন ডিভোর্স হওয়ার পরে 6 মাস আপনার বাড়িতে থাকতে পারতেছে না, কিন্তু ছোট থেকে 18-20 বছর পর্যন্ত কিভাবে আপনি তাকে লালন পালন করলেন? ওইখানেই তো কথা বাবাজি, ছোটবেলা থেকে লালন পালন করে বিয়া দিছি, আমার দায়িত্ব মোটামুটি শেষের দিকে। এখন আমার বাড়িতে 2-1 দিন জামাই নিয়ে দাওয়াত খাইতেইব, এরকম শিকড় গাইরা যদি বাড়িতে থাকে আমি সংসার চালামু কেমনি? তা তো অবশ্যই। আসলে যে আপনি কি মেয়ের মা, তাই তো? এখন এই যে আপনার মেয়ে যে আত্মহত্যা করতে চাচ্ছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? তুমি কি একটা কথা কইলা? মেয়েরে বিয়ে দিছ, স্বামীর বাড়ি গেছে, ওখান স্বামীর বাড়ি থেকে তালাক নিয়ে আয়া পড়ছে, এটা কি তোমার কটা কি হাজলো? তুমি কি বাবা না? হ্যাঁ, মেয়ে তো স্বামীর বাড়ি থেকে তালাক নামা নিয়ে তো বাপের বাড়ি আহে, এটা কি তোমার বোঝা হইয়া গেছে গা? এই মাথা গরম করে আছে ভাই, আপনি জারগা আমাগো মন মেজাজ ঠিক নাই। হ্যাঁ, তো মাথা গরম হইবই তোমাগো। আমার মেয়েটা যদি যাইতো গা, তাহলে আমার কি উপায় হইতো, এটা তুমি চিন্তা করছো? অবশ্যই। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি আসলে খুবই আজব টাইপের, যেখানে মেয়েকে বাবা, যে জন্মদাতা বাবা, সেও কিন্তু তেমন একটা সহ্য করতে পারছে না, এমনটি আমরা দেখলাম এই মেয়ের ডিভোর্স হওয়ার পরে। আসলে আপনি তো মেয়ের বড় ভাই। জি, আমি মেয়ের বড় ভাই। তাই না? এই যে আপনার ছোট বোন যে আত্মহত্যা করতে যাচ্ছে, মূলত কারণটা কি এবং এটার সাথে কি আপনারা জড়িত আছেন কিনা? ছোট বোন হলো স্বামীর সংসারে টুকিটাকি ঝগড়া হয়েছে, সেই কারণে অভিমানে তালাক দিয়ে চলে আসছে। ঠিক আছে, সংসার করতে হলে টুকিটাকি ঝগড়াঝাটি হবে, সেই কারণে কি তালাক দিয়ে আসতে হবে? আমারও তো সংসার আছে, আমাদের ভিতরেও তো টুকিটাকি ঝগড়া হয়। ঠিক আছে, তাই বলে কি আবার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে? ওনাকে তো আমি সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো না, আমারও তো সংসার আছে, আমার সংসারও তো চালাইতে হবে, তাই না? তো এটা ওর বুঝতে হবে। ওনাকে কোনো কর্মের কথা বললে উনি এই রাগ করে এটা করবে ওটা করবে, এবার আবার ফাঁসি নিতে গেছে, সেটা তো ঠিক না। তা তো অবশ্যই। এখন এই যে আপু, আপনি যে আত্মহত্যা করতে চাচ্ছেন, মূলত কারণটা কি? ভাইয়া, মূলত কারণটা হচ্ছে আমার বাপে আমাকে বিয়ে দিছে দেখে শুনে জেনে শুনে। তো এখানে আমার জামাইবাড়ি অনেক অত্যাচার করে, আমি আমার বাবাকে বলছি, এই বিষয়টা আমার ফ্যামিলি সবাই জানতো, কিন্তু ওনারা একটা সমাধান না করে ওনারা ডিভোর্স করালেন। আচ্ছা, করাইছি, ভালো কথা। মানে ডিভোর্সটা কি আপনি আপনার নিজের ইচ্ছায় করেছিলেন নাকি আপনার ফ্যামিলির লোকজন? আমার ফ্যামিলির লোকজন করাইছে, বলছে এখান থেকে ভালো একটা জায়গায় বিয়ে দিবে। এখন আসার পর 6টা মাস হয় নাই, ওই আমার ভাবি, আমার ভাই, আমার বাবার কথা তো শুনে বুঝতেই পারছেন, ওনারা আমাকে দেখতেই পারে না, সহ্য করতে পারে না। আর একটা ছোট বোন, ছোট কাল থেকে যাকে আমি লালন পালন করছি, ওর সাথে রাত্রে ঘুমাই, সারা রাত ফোন টিপি করে, কার সাথে জানি চ্যাট করে, ওই আমাকে সহ্য করতে পারে না, আমার জন্য নাকি ওর ডিস্টার্ব হয়। তো মানে এখন বুঝতে পারতেছি যে আমার বাপের বাড়ি চাইতে আমার স্বামীর সংসারে ভালো ছিল, ওইখানে আমি যদি অত্যাচারে থাকতাম তারপরে ভালো ছিল। আমি আপনার কাছে কি মনে হয় আসলে এই যে ফ্যামিলির লোকদের কথা শুনে টুকটাক ঝগড়াঝাটির বিষয় নিয়ে স্বামীকে ডিভোর্স করলেন, এটা কি আসলে কোনো মেয়েদের করা উচিত? একদম না, যত কিছু হোক না কেন আমি মনে করি স্বামীর বাড়ি ভালো। বাপের বাড়ি যত আপন মনে করুক না কেন, বিয়ের পরে বাপের বাড়ি আসলে পর হয়ে যায়, আর সেটা ওনারা আজকে আমাকে বুঝাইছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। আজকের ভিডিওটি শুধুমাত্র আমরা এতটুকু কারণেই তৈরি করেছি যে 2টা হাঁড়ি এক জায়গায় থাকলে একটু টুংটাং শব্দ হয়, এটা শাস্ত্রের কথা, এটা সবাই জানে। তো বিষয়টি যেটি হচ্ছে, স্বামী স্ত্রী একই ঘরে থাকলে টুকটাক হচ্ছে আপনার কথা কাটাকাটি বা ঝগড়া সৃষ্টি হয়, কিন্তু এই ঝগড়াকে কেন্দ্র করে বড় করে যারা এই যে ডিভোর্স করে, সংসার নষ্ট করে, এবং যারা বউ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আসলে এই যে যারা ফ্যামিলির লোকেদের কথা শুনে বা মায়ের চাচির খালার কান পড়া শুনে আপনারা স্বামীকে ডিভোর্স করে চলে আসেন, একটা সময় আপনাদের সাথেও এইরকম সেম পরিস্থিতিটা ঘটতে পারে। সো কাজেই টুকটাক ঝগড়াঝাটির বিষয় নিয়ে কখনো বড় করে স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত কেউ নেবেন না। ধন্যবাদ।